জয় শিব শম্ভু। তো বন্ধুরা সবাই মিলে বলো একবার হর হর মহাদেব। তো আমরা প্রথমে স্টেশন থেকে হেঁটে গিয়ে এই দেখো কত ভিড়, এর মধ্যে দিয়ে গিয়ে তারপরে গঙ্গার ঘাটে গিয়ে স্নান করে জল তুলে নিলাম। তারপর আমরা হাঁটা শুরু করেছি। প্রায় 5টার সময় আমরা হাঁটা শুরু করেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টার পরে। তো এত ভিড় যে আমাদের 5টা বেজে গেল জল তুলতে। তো জল তোলার পরে হাঁটা শুরু করেছি। তো এখানে দেখো একটু গান বাজনা হচ্ছিল রাস্তায়, মাঝে মাঝে প্রচুর বক্স বাজে। তো গানের তালে আমরা একটু নাচ করেও নিলাম। আর দিয়ে হাঁটা মানে শুধু হেঁটেই চলেছি প্রচুর ভিড় প্রচুর ভিড়। আমরা গেছিলাম 2য় সপ্তাহে। তো হাঁটছি আর মজাও করছি, আর মাঝে মাঝে ভোলে বাবা পার করেগা ভোলে বাবা পার করেগা বলছি। তো হাঁটতে হাঁটতে আমরা ডাকাত কালীবাড়ি পৌঁছে গেলাম। এখানেও প্রচুর ভিড়, কেউ কেউ বাইরে থেকে জল দিয়ে চলে যাচ্ছে, মানে মন্দিরের সামনের দিকটা কেউ আসতেই পারছে না, এতটাই ভিড়। তো আমরা যাই হোক কোনো মতে গেলাম, জলও দিলাম, দিয়ে একটু দাঁড়িয়েছিলাম। দেখো মন্দিরটা বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে জল দেওয়া শেষ করে আমরা মাঝে আর কোনো ফটো তোলার টাইম পাইনি, একটু হালকা বৃষ্টি হচ্ছিল। তো সোজা কাশী বিশ্বনাথে পৌঁছে গেলাম। তো কাশী বিশ্বনাথের ওপরেও ফটো তোলা হয়নি। আর দেখো এখানে প্রায় ভোর হয়ে এসছে, সবাই ক্লান্ত, দেখো কেমনভাবে হাঁটছে আস্তে আস্তে। সবাই একটু হাঁটা করছিল। আর এইখানে ভোরের বেলায় এই ঘন্টার আওয়াজ শুনতে খুব ভালো লাগছিল, হাঁটতেও ভালো লাগছিল। অবশেষে এই যে বাবা লোকনাথেও পৌঁছে গেছি আমরা। সেখান থেকে পুজো দিয়ে এবার এইটুকু পথ হাঁটতে আমাদের অনেকটা টাইম লেগে গেল। মন্দিরের বাউন্ডারিতে আমরা ঢুকে গেছি, কিন্তু প্রচুর টাইম নিয়েছে এখানটায়। আমরা 10টা 10:30টায় বাবা লোকনাথে পুজো দিয়ে এখানে 3টেয় এসে পৌঁছালাম। বুঝতে পারছো কত ভিড়। অবশেষে বাবার মন্দিরে এসে পৌঁছালাম। বাবা সবাই মঙ্গল করো আর সবাই মিলে বলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু।